আর্জেন্টিনা ফুটবলে প্রথমে ম্যারাডোনা, তারপর লিওনেল মেসি। এরপর এমন একজন খেলোয়াড় ছিল যার চোখে ছিল হাজারো ফুটবল প্রেমীদের স্বপ্ন। আর্জেন্টিনা ফুটবলকে নিয়ে হাজারো স্বপ্নের মধ্যে তিনি একজন নয়নের তারা ছিলেন। তিনি অন্য কেউ নন, আমাদের পাওলো দিবালা। এক সময় তাকে আর্জেন্টিনা ফুটবলের পরবর্তী সুপারস্টার বলা হতো। কেউ কেউ তো তাকে দ্বিতীয় লিওনেল মেসি হিসেবেও দাবি করতেন। কিন্তু কিছু ভুলের কারণে আর্জেন্টিনা ফুটবল থেকে দিন দিন বিলুপ্তের মুখে পাওলো দিবালা। তার মধ্যে ছিল অদম্য প্রতিভা, তার চোখে ছিল হাজারো ফুটবল প্রেমীদের স্বপ্ন। দুর্ভাগা খেলোয়াড়দের নামের তালিকায় হ্যারি কেন, নেইমার জুনিয়রের মতো নাম রয়েছে, কিন্তু আর্জেন্টিনা ফুটবল ভক্তদের মধ্যে দুর্ভাগা খেলোয়াড়দের মধ্যে একটাই নাম, পাওলো দিবালা। 2014 সালে লিওনেল মেসি জার্মানির সাথে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ম্যাচটি হেরে যায়। 2014 সালে আর্জেন্টিনা স্কোয়াডের কোচ আলেজান্দ্রো সাভেলা কিছু তরুণ খেলোয়াড়দের আর্জেন্টিনা স্কোয়াডে আনেন। কিছু খেলোয়াড়দের মধ্যে 20 বছর বয়সী পাওলো দিবালা ছিল অন্যতম। তার অসমাপ্ত প্রতিভা দেখে খুব তাড়াতাড়ি আর্জেন্টিনায় তার নামটি ছড়িয়ে যায়। 2011 সাল থেকেই তার ফুটবল ক্যারিয়ারটি শুরু হয়। প্রথমে আর্জেন্টিনার ইনেস্তিওতো, এরপর ইতালি পেলার্মো থেকে তার ক্যারিয়ার যাত্রাটি শুরু হয়। তার অসাধারণ প্রতিভা দেখে আর্জেন্টাইন কোচ সাভেলা তাকে মূল স্কোয়াডে ডাক দেন। পাওলো দিবালা ইতালির ক্লাব পেলার্মোর হয়ে 2012, 13, 14 মৌসুমটি পার করেন। 2014 সালের পর লিওনেল মেসি কিছুদিন ম্যাচ খেলেননি, যার মাধ্যমে পাওলো দিবালা স্কোয়াডে সুযোগ পান। লিওনেল মেসি রাইট উইংয়ে খেলেন এবং পাওলো দিবালাও রাইট উইংয়ে খেলেন, যার ফলে পাওলো দিবালা লিওনেল মেসির জায়গায় বেশি সুযোগ পান না। আর্জেন্টাইনের হয়ে 2015 সালে 21 বছর বয়সে প্রথম ম্যাচটি খেলতে নামেন পাওলো দিবালা। তার প্রতিভা এতই বেশি ছিল যে সবাই তাকে দ্বিতীয় মেসি হিসেবে বলা শুরু করে। তার প্রতিভায় মুগ্ধ হয়ে 2014-15 সিজনে ইতালির সবচেয়ে বড় ক্লাব জুভেন্টাসের হয়ে ডাক পান। 2014-15 সিজনে জুভেন্টাসের হয়ে তার প্রথম সিজনে 19 গোল 9 অ্যাসিস্ট করে এমন বড় মাপের রেকর্ড তৈরি করেন, যার ফলে আর্জেন্টিনা দ্বিতীয় মেসি হিসেবে সুনাম অর্জন করতে থাকে পুরো ফুটবল বিশ্বে। কিন্তু তার দুর্ভাগ্যের ব্যাপার এটাই যে তিনি রাইট উইং পজিশনে খেলেন, যেখানে লিওনেল মেসি অলরেডি আধিপত্য বিস্তার করে রেখেছেন ফুটবল বিশ্বে। লিওনেল মেসি না থাকায় মাঝে মাঝে তিনি সুযোগ পেতেন আর্জেন্টাইন ফুটবলে, কিন্তু তার ভক্তরা স্বপ্ন দেখত লিওনেল মেসির পাশাপাশি পাওলো দিবালাও খেলবে, কিন্তু তার হওয়া হলো না। কেননা লিওনেল মেসি রাইট উইং পজিশনে খেলেন, যেখানে পাওলো দিবালা রাইট উইং পজিশন ছাড়া অন্য জায়গায় খেলতে পারেন না। ধীরে ধীরে লিওনেল মেসি সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে চলে আসে, কিন্তু তিনি স্টার্টিং করতো রাইট উইং পজিশনে, যার ফলে পাওলো দিবালা কখনোই ফেরা হলো না আর্জেন্টাইন ফুটবলে। কিন্তু বছরে একবার হলেও যখনই সুযোগ পেতেন আর্জেন্টাইন ফুটবলে, তখনই গোল বা অ্যাসিস্টের মাধ্যমে মুগ্ধ করতো পাওলো দিবালা ভক্তদের। 2020 সালের পর একের পর এক ইনজুরির কারণে তার ক্লাব ফুটবলের ক্যারিয়ারটাও ধীরে ধীরে শেষ হতে থাকে, কিন্তু বারবার পড়ে যাওয়ার পরও উঠে দাঁড়ানোর নামই তো পাওলো দিবালা। অবশেষে 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে 26 জনের স্কোয়াডের মধ্যে জায়গা হয় পাওলো দিবালার। দুঃখের বিষয় বলবো কিংবা সৌভাগ্যের বিষয় বলবো কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু তখন অলরেডি জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজের মতো প্লেয়ারদের আধিপত্য তৈরি করে ফুটবল বিশ্বে, যার ফলে মূল একাদশে জায়গা পেল না পাওলো দিবালা। 2022 সালে ডিসেম্বর মাসের 17 তারিখ আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচটি হয়, যেখানে অবশেষে জায়গা পান পাওলো দিবালা। মূল একাদশে জায়গা না পেলেও শেষের মিনিটে পাওলো দিবালা মাঠে উপস্থিত ছিলেন। 2 গোলে এগিয়ে থাকার পরও কিলিয়ান এমবাপ্পে জাদুকরী গোলে 2-2 গোলে ড্র হয় আর্জেন্টিনার। এরপর লিওনেল স্কালোনি শেষ মিনিটে নামান পাওলো দিবালাকে। একটি গুরুত্বপূর্ণ ট্যাগল করেন পাওলো দিবালা, যেই ট্যাগলটি না করলে হয়তো আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ জেতার স্বপ্নই থেকে যেত। কোটি কোটি ফুটবল প্রেমীদের সামনে টাইব্রেকারে গোল আদায় করে নেন পাওলো দিবালা, যার মাধ্যমে আর্জেন্টাইন ইতিহাসে নতুন অধ্যায় চালু হয় পাওলো দিবালার মাধ্যমে। লিওনেল মেসি তার ক্যারিয়ারে পূর্ণতা লাভ করে এবং আর্জেন্টাইন ইতিহাসে নতুন অধ্যায় চালু হয় এই গোলের মাধ্যমে। কিন্তু এত প্রতিভা থাকা সত্ত্বেও আর্জেন্টাইন ফুটবলে এখনো মূল একাদশে জায়গা পায়নি পাওলো দিবালা। একের পর এক ইনজুরির কারণে তিনি দল থেকে ছিটকে যায়। নেইমার জুনিয়র, হ্যারি কেনের আগে অপূর্ণতার খাতায় নাম লিখিয়েছেন পাওলো দিবালা।